আমরা বলছিলাম ছাতা মাথায় অনেকেই দেখা যাচ্ছে। মানুষরা কি বলবে, ক্যামেরার লেন্সেও বৃষ্টির জলের ছোঁয়া। না না, বৃষ্টি তো সকাল থেকেই হচ্ছে এবং বৃষ্টি হবে। বৃষ্টি হলে কি বলটাকে ডাইরেক্ট খেলতে হয়, অ্যাওয়ে দিলে চলবে না, এবং একটু লং বলে খেলতে হয়। তুমি বেশি যদি গড়িয়ে খেলতে যাও এই জলের মধ্যে অনেক সময় আটকে যেতে পারে। তবে বলবো আজকে একটা ভালো ম্যাচ আমরা দেখব, কালকের মতোই একটা উত্তেজক ম্যাচ কিন্তু অপেক্ষা করছে। তবে মোহনবাগান এবং ভবানীপুর দুটোই নিয়ে আমরা শুনতে পারবো মোহনবাগান বনাম ভবানীপুর দল, তারা কিন্তু সাধ্যমতো চেষ্টা করবে। আজকে রাজা বর্মনের দিকে চোখ থাকবে। গোলরক্ষক রাজা বর্মন শিলিগুড়ি থেকে উঠে আসা ছেলে, ইউনাইটেড স্পোর্টস থেকে। ভবানীপুর দল তারাও তৈরি এই মুহূর্তে। সুয়েল ভাট কিন্তু প্রলিফিক গোল গেটার। গত বছরই সেটা প্রমাণ টু সাম এক্সটেন্ট। ভবানীপুরকে মোহনবাগানের জুনিয়র টিম একটা সময় বলা হতো, তো মোহনবাগানের অফিসিয়ালদের সঙ্গে একটা সখ্যতা রয়েছে, সব মিলে একটা দুর্দান্ত উত্তেজনার ম্যাচ হওয়ার উচিত। শুরু হয়ে গেল আজকের ম্যাচ। আজকের দ্বৈরথ মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ভবানীপুর। দেখা যাক এই মুহূর্তে মোহনবাগান দল তারা স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে যাবে, আর ভবানীপুর শিবাজিৎই শট নেবেন সম্ভবত। দেখা যাক শিবাজিৎ, ওদিকে টাইসন রয়েছেন। শিবাজিৎ গোল! অসাধারণ গোল করলেন শিবাজিৎ সিং, যার ফলে এই মুহূর্তে কাঙ্ক্ষিত গোলটা চলে এলো। মোহনবাগান সুপার জায়ান্ট 1-0 গোলে এগিয়ে। যেটা একটু আগে সৌমিত্র আমরা আলোচনা করছিলাম, যে জায়গাটায় ফ্রি কিকটা হয়েছিল খুব ডেঞ্জারাস জোন, অ্যাবসলিউটলি ডেঞ্জারাস জোন। গেটেবল ডিসে দেখিয়ে দেবে শঙ্কর একেবারে মাঝখানে, কিন্তু যেহেতু অবশ্যই বুদ্ধিমত্তার কোনো সমস্যা ছিল না এখানে শিবাজিতের, বিউটিফুলি এক্সিকিউটেড, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় যে শঙ্করের মিডফিল্ডার সালমান নেমে আসছে 12 নম্বর জার্সি, আর ফুল ব্যাকেরা আরও বেশি অ্যাডভান্সিং থাকছে। মোহনবাগান হ্যাজ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। খেলার মধ্যে একটা ছন্দ পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে একটা বিপজ্জনক পরিস্থিতি, গোল হচ্ছে পারে। এখনো পর্যন্ত বিপদ কেটে গেল। এই মুহূর্তে আমি বলছিলাম গোল আসতে পারে, সত্যি সৌমিত্র গোলের খুব কাছে আখেরে লাভ মোহনবাগান। উইং প্লে ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। শুধু যে ওয়াইড ফরওয়ার্ড তারাই নয়, পেছন থেকে অন রাশিং প্লেয়ারদের হেল্পে আসতে হবে। ক্রস হয়েছে কিন্তু কর্নার কিক নিয়েছেন, শট কর্নার করেছেন। সেখান থেকে আবার টাইসন কি করবেন, বড্ড সময় নিচ্ছেন, শেষ অবধি কাজের কাজ হলো না। আবার আক্রমণ মোহনবাগানে, এবার গোল হতে পারে না, ট্র্যাপিংটাই ঠিক মতো করতে পারলো না সুয়েল ভাট। একটা সেন্টার আসবে, ভাসানো বল, কিন্তু গোল হতে পারে। বলতে বলতে বল চলে গেল গোলের মধ্যে। যে কথা বারবার বলছিলাম, ভবানীপুর দল বারবার আক্রমণে যাচ্ছে এবং আক্রমণে গিয়ে তারা কিন্তু গোল শোধ করে দিল। এর আগেই বল প্রবাবলি ডান দিক থেকে 19 নম্বর উমের, এবং টোটালি ডিফেন্সিভ ল্যাপস, এবং গোল স্কোরার জিতেন মুর্মু খুব সম্ভবত। ডান দিক থেকে ইয়েস উমেরের বল, ডান দিক থেকে ইনভাইটিং ক্রস, জিতেন রিসিভটা ফার্স্ট টাচটা একটু বেরিয়ে যাওয়ার আসলেও সেই বিপদ কিন্তু কেটে যাচ্ছে। আবার আক্রমণ ডান দিক থেকে বিজয় বাসফর। এই মুহূর্তে সুযোগ আছে মোহনবাগানের কাছে, শট কিন্তু সরাসরি শঙ্করের কাছে। আমরা আলোচনা করছিলাম যে দুটো সাইফুল ভাসানো বল, হেড হয়েছে, গোল। ওহো, শেষ পর্যন্ত রাজা ফিস্ট করে দিয়েছেন, নাহলে কিন্তু আবার বিপদের গন্ধ ছিল। আর সালমান, লং স্ট্রাইক আছে সালমানের। এই সুযোগ চলে এসছে মোহনবাগানের কাছে, শট হবে, হয়েছে, কিন্তু শঙ্কর রায়ের প্রশংসা করতে হবে। ফিরতি বলে হেড সুয়েল করেছিলেন, সেটাও কিন্তু সরাসরি চলে গেল। সাউথিন কর্নার কিক, গোল কি আসবে না, শেষ পর্যন্ত বিপদ কেটে গেল। পুরো গোলকিপিং করা, এটা খুব বাজে ডিসিশন মেকিং। শিবাজিৎ সিং ফ্রি কিক নেওয়ার জন্য তৈরি, একটি হলুদ কার্ড হয়ে গেল। বিক্রম হলুদ কার্ড দেখলেন। ভাসানো বল, হেড কি আসবে, কিন্তু এখনো পর্যন্ত বল ঘোরাফেরা করছে পেনাল্টি বক্সের মধ্যে। আবার হেড, কিন্তু না, বিপদ কিন্তু হলো না। এবং দ্বীপের একটা ডায়াগোনাল থ্রু, রাদার ফ্রন্টাল থ্রু,
ভালো অফ দ্য বল রান করেছিল রিজওয়ান, যথেষ্ট ইমপ্রেসিভ ভবানীপুর। রিজওয়ান সেখান থেকে আবার সেন্টার, বিপজ্জনক পরিস্থিতি, গোল হতে পারে না। ভাগ্য সুপ্রসন্ন ছিল মোহনবাগানের, কিন্তু ভবানীপুর আবার সেখান থেকে টাইসন সিং, কিন্তু বল বা গোল, কিন্তু তার আগেই কিন্তু অফসাইডের বাঁশি বেজে গেছে, যে কারণে কিন্তু শেষ পর্যন্ত হাত তুলেছেন রেফারি, এবং এখানে কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং টাইসনের যে ক্রস, জার্সি নাম্বার 71 সাইফুদ্দিন অফসাইডে ছিল। আবার আক্রমণে এসছে ওখানে রবি বাহাদুর রানা, সবে মাঠে নেমেছেন রবি বাহাদুর রানা। এই মুহূর্তে পাল্টা আক্রমণ কিন্তু ভবানীপুর যখন আক্রমণ করছে একটা মেনাসিং লাগছে পরিভাষায় বলতে পারি, এবং দুর্দান্ত আক্রমণ ডান দিক থেকে, বিপদ হতে পারে, গোল আসবে না, এবারও হলো না। এবার কিন্তু জিতেন মুর্মুর শট চলে গেল বার উঁচিয়ে। সত্যি যখন আক্রমণ আসছে যেন তাসের ঘরের মতো বুড়ো, এবং একেবারেই সত্যি কথা যে বেশ কিছু প্লেয়ার একেবারেই দেখা যাচ্ছে না, বা যে মুভমেন্ট করছে সেটাতে ক্লামজি লাগছে টিমটাকে। লাভলি বল, ওহো, এক্ষেত্রেও কিন্তু বলটা ট্র্যাপ করে শট নিয়েও কিন্তু বল চলে গেল বার উঁচিয়ে। সেই অর্থে পাসিং নেই, বরঞ্চ অনেক স্পেস পাচ্ছে ভবানীপুর ফ্রম দ্য লেফট, জার্সি নাম্বার 6, চান্স, কর্নার, অফ টার্গেট। সত্যি আবার গোলের কাছে চলে গিয়েছিল, শেষ পর্যন্ত তার শট। সেই জন্যই আমি ভবানীপুরের প্রসঙ্গে বলছিলাম যে গোলস অপরচুনিটি যেগুলো পেয়েছিল সেগুলো থেকে ম্যাচের যা গতি প্রকৃতি, তাতে অলরেডি ভবানীপুরের কিন্তু 2-1 মিনিমাম এই রেজাল্টে এগিয়ে থাকা উচিত ছিল, বাট সেটা যে হবে না এরকম কোনো গ্যারান্টি নেই। কনস্ট্যান্ট থ্রেট করছে। আবার বাঁদিক থেকে আক্রমণ, গোল হতে পারে না, সাইড নেটে লেগে গেল। কি হচ্ছে মোহনবাগান ডিফেন্স এরকম প্রতিরোধী তো তুলতে পারছে না ডিফেন্সকে, সেক্ষেত্রে ফিজিক্যাল প্রেজেন্স এরিয়াল বলে, না হলে গোল পাওয়া ডিফিকাল্ট। আবার আক্রমণ, সুয়েল ভাট যেতে পারলেন না, দেখা যাক এবার সুয়েল ভাট, গোল কি আসবে? সুয়েল ভাট, শট বাইরে, ক্রমশই অ্যাকুইট অ্যাঙ্গেলে চলে যাচ্ছিলেন সুয়েল, যার ফলে সম্ভবপর হলো না। শিবাজিতি নেবেন, ভাসিয়েছেন, হেড কি হবে? হয়েছে, কিন্তু ওপর দিয়ে চলে গেল বারের উপর দিয়ে, যার ফলে মোহনবাগানের জন্য এক্ষেত্রে ফ্রম দ্য রাইট রবি বাহাদুর রানা, বল আবার রবি, ব্যাক পাস, সেখান থেকে ক্রস, এবার কিন্তু হেড হবে এবং গোল হতে পারে। প্রশংসা করতে হবে প্রিয়ান্তে, তবে গোলের একেবারে দরজা থেকে ফিরে এলো মোহনবাগান। আক্রমণ প্রতি আক্রমণের শেষ মুহূর্তে কিন্তু বেশ একটা জমজমাট ফুটবল আমরা দেখতে পাচ্ছি, আর সঙ্গে সঙ্গে এই রেফারি শুভঙ্কর দাস লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ, অর্থাৎ আজকের খেলা 1-1 গোলে অমীমাংসিত থাকলো। প্রথমার্ধেই 2 গোল হয়েছিল, শিবাজিৎ এবং জিতেন। তবে আজকের এই খেলায় কিন্তু ভবানীপুর নিঃসন্দেহে একটা যোগ্য প্রতিদ্বন্দ্বিতা করে তুলেছিল, কোনো সন্দেহ নেই। লাস্ট কিছুক্ষণ বাদে পুরো ম্যাচটাই ডমিনেট করেছে ভবানীপুর। দুটো ফ্ল্যাঙ্কে, অ্যাটাকিং পার্টে দুটো ফ্ল্যাঙ্কে কাজে লাগিয়েছে, ডাউন দ্য মিডল যাওয়ার চেষ্টা করেছে, ডিফেন্সিভ যখন করেছে খুব কুইকলি ট্র্যাক ব্যাক করেছে, অপোজিশনকে কোনো রকম পকেটস অ্যান্ড স্পেসেস অফার করেনি। সব মিলে একটা টোটাল পারফরমেন্স। তবে গোল স্কোরিং এবিলিটি সেই জায়গাটায় যদি extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।